আসসালামু আলাইকুম। আজ যে কাঁথাটা আমি সেলাই করেছি জানেন, এটার পিছনে একটা কাহিনী আছে। সেটা হলো, আমার এক ভাবি আমাকে এসে বলে যে তুই আমার এরকম একটা খেতা সেলাই করে দিবি যে খেতা কারোর ঘরে নাই। মানে আমাদের এলাকাতে কাঁথাকে খেতা বলে। তো আমি বললাম যে ঠিক আছে, দেখি চেষ্টা করে এমন একটা ডিজাইন যেটা হচ্ছে কারোর ঘরে নাই। তো সেক্ষেত্রে আমিও বসে পড়ছি সেলাই করতে। কিন্তু সেলাই করার সময় প্রথমে একটু রাগ হচ্ছিল, কিন্তু পরে দেখি না মোটামুটি ভালোই লাগতেছে। তো সেলাইটা অবশেষে করেই ফেললাম। করার পর দেখি মা মোটামুটি তো ভালোই লাগতেছে, খুব একটা খারাপ লাগতেছে না। তাই আপনাদের সাথেও আমি একটু সেই খেতা সেলাইটা শেয়ার করলাম। এই কাঁথা সেলাইটা কিন্তু আমার যেভাবে ইচ্ছা হয়েছে এলোপাথারিভাবে আমি সেলাই করেছি। মাঝখান বরাবর হচ্ছে দেখেন কয়েকটা ফুল দিব আমি এই কাঁথাটাতে। মধ্য 7-8টার মতো আমি বড় বড় ফুল করব। আর হচ্ছে এই যে দেখেন গোল গোল করে আর কি, মানে আমি সুতা কাটবো না, শুধু একটা বাড়ি সুতা মানে পুরে আর কি। এইভাবে এলোপাথারিভাবে আপনারাও সেলাই করতে পারেন। পরবর্তীতে হাত যখন ঠিক হয়ে যাবে তখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারেন। যারা নতুন তারা কিন্তু এইভাবে সেলাই করতে পারেন, তাহলে দেখবেন যে কোথাও কোনো সমস্যা হলে কেউ ধরে নিতে পারবে না। এখন আর আমি সেলাই করব না, কারণ হচ্ছে এমনিতেই বেশি বড় হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতোই সেলাই করতে পারেন, সেক্ষেত্রে দেখানোর আসলে কিছুই নাই। তবে হ্যাঁ, আমার কাঁথাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।